হানি ব্যাজার একটা নির্ভীক প্রাণী। এরা আফ্রিকান অঞ্চলে বসবাস করে। এদের চামড়া অনেক পুরু। এ কারণে এরা নির্ভীক হয়ে থাকে। এরা প্রোটিন, কাঁচা ডিম এবং কাঁচা মাংস খেতে খুব পছন্দ করে। আমার মনে হয় কিছুক্ষণের মধ্যেই ঈগল চলে আসবে। হ্যাঁ, চলে এসেছে। এখন সে ঈগলের সাথে কোনো ভয় না পেয়ে রিল্যাক্সে তার সাথে বাকবিতণ্ডে লড়বে। তার একটুমাত্র ভয়ও পাচ্ছে না যে ঈগল তাকে কী না কী করতে পারে। তার বিন্দুমাত্র ধারণা নেই যে ঈগল তাকে পুরাটা উড়িয়ে নিয়ে নিচে ফেলে দিতে পারে। লাস্ট অবধি দেখা যাক সে ঈগলের সাথে মারামারিতে পেরে উঠতে পারে কিনা। তার পায়ের নখগুলো এতই ধারালো যে সে বাঘ এবং সিংহের সাথেও মারামারিতে লড়ে যায়। যাই হোক, যেই বলা সেই কাজ। ঈগল তো তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহই জানে কত উপরে তাকে নিয়ে ফেলে দিবে। এই প্রাণীটি চামড়া এতই পুরু যে সে ঈগলটার পায়ে কামড় দিয়ে সে নিজে নিচে পড়ে গেল। আমার দেখে মনে হচ্ছে সে মারা যাওয়ার কথা, কিন্তু আসলে না। সে এতই শক্ত এবং এতই নির্ভীক যে কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে সে উঠে দাঁড়িয়ে পড়েছে। এই কারণে একে নির্ভীক প্রাণীও বলা হয়। তার শরীর, চামড়া, নখ এতটাই শক্ত যে বিষধর গোফরা সাপও তাকে কামড় দিলে সে মরে না। এমনকি বিষধর সাপগুলোকেও সে খেয়ে ফেলে। যাই হোক, এখন দেখি সে কতক্ষণ এভাবে থেকে আবার উঠে পড়ে কিনা। আশা করতেছি উঠে পড়বে, কারণ এর থেকেও খারাপ পরিস্থিতি সে পার করে এসছে। উঠে পড়েছে। তাকে দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত এবং সে পায়েও অনেক আঘাত পেয়েছে। এখন সেকেন্ড স্টেপে আরেকটা ভীতির কারণ, জংলি বনো শিয়ালগুলো চলে এসেছে। তাদেরকেও তার প্রতিহত করতে হবে। কিছু করার নেই। এখন দেখা যাক এগুলোর সাথে সে কিভাবে পেরে ওঠে। সে কখনো ক্লান্ত হয় না। সে সবসময় তার প্রতিপক্ষকে আক্রমণ করে এবং সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যায়। সে হার মানান না। সে যতক্ষণ তার শ্বাস চলবে ততক্ষণ সে লড়ে যাবে। সেটাই করছে। সে সাধারণত 6 থেকে 7 বছর বেঁচে থাকে এবং ছেলে হানি ব্যাজার প্রাণীটি ওজনে প্রায় 10 থেকে 20 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং ছেলেরা আকারে বড় হয়। যাই হোক, সে বনো শিয়ালকে আক্রমণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাক লড়াইটায় কে জেতে। শিয়ালগুলো তাকে যতই কামড় দিক না কেন, তার চামড়া এতই মোটা এবং
এত বিশ্রী একটা দুর্গন্ধ ছড়ায় যে তারা তাকে আক্রমণ করেও ক্লান্ত করতে পারে না। এখন শিয়ালগুলো তাকে দেখেই ভয় পেয়ে পালানো শুরু করলো। আমি বলেছিলাম না, সে নির্ভীক, সে কখনো হার মানতে রাজি না। সে যেভাবেই হোক বিপরীত শত্রুকে ধ্বংস করতে তার শেষ শক্তিটুকু দিয়ে এগিয়ে যায়। সে অনেক ক্লান্ত আজ। এত উঁচু থেকে পড়েও সে লড়াই করে সবাইকে প্রতিহত করেছে। এখন সে একটু বিশ্রাম না নিলে সে সামনের দিকে আর এগোতে পারবে না। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন।